প্রতি বছর নোবেল প্রাইজ পায়, নোবেল পায় না, ফিজিক্স, কেমিস্ট্রি। অথচ আপনারা জানেন যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, আলোকবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বীজগণিত, রসায়ন থেকে শুরু করে চিকিৎসাবিদ্যা, সকল কিছুই মুসলিম মনীষী কিংবা মুসলিম বিজ্ঞানীদের থেকে এসেছে। আমরা অনেক আলেম তৈরি করেছি, হাফেজ তৈরি করেছি, সবকিছু তৈরি করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এত বছর হয়ে গেছে একজন ইবনে সিনা তৈরি করতে পারি নাই, একজন আল খারিজমি তৈরি করতে পারি নাই, আল বিরুনি তৈরি করতে পারি নাই, ইবনে আল হাইসাম তৈরি করতে পারি নাই, জাবির ইবনে হাইয়ান তৈরি করতে পারি নাই। আজকে যে ক্যামেরা দিয়ে ছবিটা তুলছেন আপনি, সেই আলোকবিদ্যার জনক হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী, যিনি হচ্ছেন ইবনে আল হাইসাম। অর্থাৎ ক্যামেরার যে জনক কিংবা ক্যামেরার যে ভিত্তিটা, উনার যে আলোক শাস্ত্র কিংবা হচ্ছে আলোক বিদ্যা, সেই বিদ্যার মাধ্যমে কিন্তু এটা ভিত্তিটা স্থাপিত হয়েছে। তারপর ইবনে সিনার কথা যদি আপনারা জানেন, সকলেই জানি উনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, এবং উনার চিকিৎসা বিদ্যার হচ্ছে রিসার্চের কারণে হচ্ছে যে মেডিকেল সায়েন্স, আজকে যে মেডিকেল সায়েন্স সেটা হচ্ছে প্রায় 1000 বছর এগিয়ে গিয়েছিল। কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা হচ্ছে কিন্তু একজন ইবনে সিনাও কিন্তু আর তৈরি করতে পারি নাই। আপনি আমাদের নিজেদের আসলে মুসলমানদের আত্মসমালোচনার অনেক বিষয় রয়েছে। এই দেখেন ফিলিস্তিনের লোকজন প্রতিনিয়ত মার খাচ্ছে, প্রতিনিয়ত। এখান থেকে হামাস কিংবা হচ্ছে হুতি যাই বলেন, একটা রকেট মারতেছে, ওই পারে যাওয়ার আগে আয়রন ডোম সিস্টেম দিয়ে ইসরায়েল কি করছে, এটা ঢেকে ফেলছে। অর্থাৎ আমাদের এই যে আমাদের গ্রন্থ আল কোরআন আমাদের রয়েছে, কিন্তু আল কোরআন আমরা পড়ি, কিন্তু এটা নিয়ে আমরা কোনো রিসার্চ করি না। আমাদের রিসার্চের অভাব, আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল করে ফেলেছি। আমাদের কিন্তু আমাদের সন্তানদেরকে ভালো পরিবেশ দিতে হবে কোরআন শিক্ষার জন্য। আমরা অনেকেই আছি যে আমাদের সিলেবাসগুলোর কথা বললাম, যে দেখেন আমরা যারা হচ্ছে বিশেষ করে যারা সিভিল সার্ভিস করি, সিভিল সার্ভিসে যারা আসি, আমরা যখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পড়ি, তখন আমাদের ইসলাম ধর্ম বলে, ইসলাম শিক্ষা বলে একটা সাবজেক্ট থাকে। সেটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো ভালো জিনিস শিখি, কিন্তু একটা সময় দেখা যায় কি এরপরে আর হচ্ছে আমরা ওই চর্চাটা আমাদের মধ্যে থাকে না, কারণ হচ্ছে আমাদের সিলেবাসেই সেটা নাই। তা আমরা মনে করি যে সিলেবাসে কোরআন শরীফ থাকা দরকার, কোরআন শিক্ষা থাকা দরকার, যেটা শিক্ষা থাকলে আমার মনে হয় যে আমরা এই সমাজ গঠনে আরো বেশি ভূমিকা পালন করতে পারবো। আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের, অনেক কিছু যদি আমি কষ্ট দিয়ে থাকি সেই জন্য দুঃখিত। কিন্তু দেখেন আসলে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য হচ্ছে যে স্কুলগুলোতে পাঠাই, সেই স্কুলগুলোতেও কিন্তু কোরআন ওইভাবে শিক্ষা দেওয়া হয় না। শুধুমাত্র কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা দিয়ে হচ্ছে মানে সেটার গ্যাপটা কিন্তু পূরণ হচ্ছে না। আমাদের মুসলমানদের যে শৌর্য বীর্যের বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমরা অহংকার করতে পারি, সেই বিষয়গুলোই হচ্ছে আমরা মুসলমান হয়ে জানি না, কিংবা আমাদের জানতে দেওয়া হয় না, আমরা যদি আমাদের হচ্ছে এই মুসলিম বিজ্ঞানীদের বীরত্বের কথাগুলো, তাদের বিষয়গুলো আরো ভালো করে জানতে পারতাম, তাহলে আমরা উদ্বুদ্ধ হতে পারতাম, কোরআনটাকে আরো বেশি রিসার্চ করতে আমরা আগ্রহী হতাম। তো সবাইকে আমি একটা জিনিসই বলবো, আমরা যেন হচ্ছে যে আমরা এই যে সমাজ গঠনে ইমামদের আজকে যে আয়োজন করেছেন, সেই আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। এরকম আয়োজন আরো বেশি বেশি হওয়া দরকার, কারণ আমরা যত বেশি কোরআনের আলো ছড়িয়ে দিতে পারবো, এই সমাজটা সুন্দর হবে, শান্ত হবে, এবং আমাদের দেশটা সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।